আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডুব্রিজ। আমি আপনাদের সাথে আছি শাহিদ সাদিক। পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে 66 এমবিবিএস, প্রাক্তন রাজশাহী কলেজ। আজকে আমরা শিখব পরমাণু, অণু এবং যৌগমূলকের প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ইত্যাদি নির্ণয়, এবং বিশেষ করে যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা এবং যোজ্যতা ইলেকট্রন সংখ্যা সম্পর্কে আজকে আমরা একটি ক্লিয়ার ধারণা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রথমেই একটি মৌলের পরিচয় সম্পর্কে আমরা জানি। যদি কোনো মৌলটি এক্স হয়, তাহলে এর ভর সংখ্যা লেখা হবে ডানে এবং উপরে, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা লেখা হবে ডানে নিচে, পরমাণু সংখ্যা লেখা হবে বামে নিচে, এবং চার্জ সংখ্যা লেখা হবে বামে উপরে, এবং এই চার্জ সংখ্যাটি ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। এখন আমরা যৌগমূলক সম্পর্কে জানব। যৌগমূলক হচ্ছে এক বা একাধিক মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করবে এবং যৌগটি আবার মৌলের মতো আচরণ করবে। যদি বলি যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটি পরমাণু, তারা যুক্ত হয়ে একটি অণু গঠন করেছে, এবং তাদের মাথার উপরে এই যে পাগড়ি, প্লাস বা মাইনাস চিহ্নের যে, বলতে পারি এটি তাদের পাগড়ি, এটি হচ্ছে তাদের পোশাক। তাহলে অ্যামোনিয়ামের ক্ষেত্রেই প্লাস বা মাইনাস দিয়ে আমরা মূলত চিনব এটি যৌগমূলক কিনা। যেমন এটি হচ্ছে অ্যামোনিয়াম, এটি হচ্ছে ফসফেট আয়ন, এটি সালফেট আয়ন, বাইকার্বনেট আয়ন। ঠিক অনুরূপভাবে এগুলো হচ্ছে যৌগমূলক। তাহলে একটি পরমাণুর ক্ষেত্রে আমরা যদি দেখি, পরমাণুর একটু উদাহরণ দেখি, যে সোডিয়াম প্লাস, এর ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11, এটি আমরা জানি। তাহলে নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু 12। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, এবং এর মাথার উপর দেখতে পাচ্ছি আমরা প্লাস। যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেটি হবে ধনাত্মক, এবং যদি গ্রহণ করে, তাহলে সেটি হবে ঋণাত্মক। যেহেতু এটি ত্যাগ করেছে, অর্থাৎ মাইনাস, তার কাছে এটি নাই, সেটি দান করেছে, তাহলে তার এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, এবং পরমাণু সংখ্যা নিচে কিছু নয় মানে 1। তাহলে পরমাণু সংখ্যা 1। এখন যদি অণুর ক্ষেত্রে আসি, অণুটি আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন 2, এবং এর ভর সংখ্যা 16, প্রোটন সংখ্যা 8, এবং এটি হচ্ছে চার্জ, চার্জ হচ্ছে -2, এবং বা 2 মাইনাস। আর পরমাণু সংখ্যা হচ্ছে 2টি। তাহলে এই ক্ষেত্রে প্রোটন সংখ্যা কয়টি হবে? 8টি, ভর সংখ্যা 16টি, নিউটন সংখ্যা 16 মাইনাস 8, 8টি, ইলেকট্রন সংখ্যা 8 প্লাস 2। প্লাস 2 কেন? যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করেছে, এজন্য প্লাস 2, অর্থাৎ তার কাছে আরও 2টি ইলেকট্রন এক্সট্রা আছে। তাহলে 8 প্লাস 2 সমান সমান 10, এবং পরমাণু সংখ্যা 2। এবার আমরা শিখব যৌগমূলক সম্পর্কে, এবং যৌগমূলকের দুটি বিষয়। একটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এবং একটি হচ্ছে যোজনী বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা বলতে বোঝায় তার সর্ববহিস্থ কক্ষপথ শুধু নয়, সকল কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রনের যোগফল। এবং যোজ্যতা বা যোজনী ইলেকট্রন হচ্ছে তার সর্বশেষ বা বহিস্থ কক্ষপথে মোট যে কয়টি ইলেকট্রন রয়েছে, সবগুলো কক্ষপথ মিলে নয়। আমরা এটি নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছি যে যোজ্যতা বা যোজনী ইলেকট্রন সংখ্যা এক নয়। যেমন আমরা জানি নাইট্রোজেনের ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, কিন্তু তার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। এটি আমরা আস্তে আস্তে দেখব। তাহলে বিভিন্ন যৌগমূলকের এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন অ্যামোনিয়াম সালফেট, CO3 2 মাইনাস, SO2 O3 2 মাইনাস। এভাবে আমরা আসলে এক একটা করে দেখব। তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, হাইড্রোজেনের হচ্ছে 4, তাহলে 7 প্লাস 1 ইন্টু 4, আর একটি ইলেকট্রন ত্যাগ করেছে, এই জন্য ধনাত্মক। তাহলে -1 ইজ ইকুয়াল টু 10। সালফেটের ক্ষেত্রে অনুরূপভাবে সালফেটের হচ্ছে 16, এবং অক্সিজেন হচ্ছে 8, ইন্টু পরমাণু কয়টি আছে? 4টি। তাহলে ইন্টু 4 প্লাস 2, যেহেতু 2টি ইলেকট্রন সে গ্রহণ করেছে, ইজ ইকুয়াল টু 50। কার্বনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কার্বন 6, অক্সিজেন হচ্ছে 8 ইন্টু 3, আর প্লাস 2 ইজ ইকুয়াল টু, এটা আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটি হবে হচ্ছে 32। এখানে 10 নেই, এটি হবে 32। সালফারের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সালফার 16 ইন্টু 2, অক্সিজেন হচ্ছে 8 ইন্টু 3 প্লাস 2 ইজিক্যাল টু 58। এখন যৌগমূলকের যোজ্যতা বা যোজনী ইলেকট্রন সংখ্যা সম্পর্কে আমরা জানব। নাইট্রোজেনের ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, কিন্তু যোজ্যতা বা যোজনী স্তরে ইলেকট্রন সংখ্যা কত? যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি 1:2:2 2p3, তাহলে তার বহিস্থ কক্ষপথ হচ্ছে 2s2 এবং 2p3। তাহলে 2 প্লাস 3 ইজিক্যাল টু 5। এটি কিন্তু তার যোজ্যতা স্তর নয়, এটি হচ্ছে তার যোজ্যতা স্তর 2 যেটি আছে। তাহলে তার যোজনী বা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, 7 কিন্তু নয়। এটি হচ্ছে এখানে দেখার বিষয়। প্লাস অন্য সবগুলো অনুরূপভাবে একই রকম 1 ইন্টু 4,
যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে -1 = 8। সালফেটের ক্ষেত্রে সালফারের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6, 16 নয়, কারণ তার সর্বশেষ কক্ষপথে রয়েছে 6টি ইলেকট্রন। আর অক্সিজেনের ক্ষেত্রে এক্ষেত্রে ভুল করে 8 বসিয়ে দিও না, কারণ অক্সিজেনের ক্ষেত্রে আমাদের এখানে যোজনী বা যোজ্যতা ইলেকট্রনটাই বসাতে হবে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা এখানে কত দেখেছি? 6, 8 কিন্তু নয়, যেহেতু দুইটা তার 1:2, এটা তো বাদ পড়ে যাবে যেহেতু এটা তার যোজ্যতা স্তর নয়। তাহলে 6 × 4 + 2 = 32। কার্বনের ক্ষেত্রেও দেখো, কার্বন আমরা কত জানি যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সবগুলোই তার কত? 6, কিন্তু 1:2 এটা বাদ দিতে হবে, কারণ আমরা এখানে যোজনী ইলেকট্রন হিসাব করছি। আবার অক্সিজেনের ক্ষেত্রেও এখানে 8 নয়, বরং 6 হবে। 6 × 3 + 2 = 24। এবং সালফারের ক্ষেত্রে আবারও 16 কিন্তু নয়, এটি 6 × 2। অক্সিজেনের ক্ষেত্রে আবার 8 নয়, 6। এটি বারবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, কারণ এটি আমাদের পরীক্ষার ক্ষেত্রে ভুল হয়। 3, আর যেহেতু ইলেকট্রন সে ত্যাগ করেছে +2 সরি, এখানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য +2 = 32।